হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। প্রত্যেক দিনের মতো আজও নিয়ে চলে এসেছি বেশ কিছু কিচেন টিপস। আর যেই টিপস গুলো জানা থাকলে আমাদের সংসারের কাজগুলো হয়ে যাবে অনেকটাই সোজা, বেঁচে যাবে সময়, পরিশ্রম, মাসিক বেশ কিছু খরচও। আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করব, যেই টিপস গুলো দেখলে আমাদের প্রত্যেক গৃহিণীর কোনো না কোনো ঠিক উপকারে আসবে। চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আমরা অনেকেই আছি নেল পালিশ পরতে ভীষণই পছন্দ করি, কিন্তু খেয়াল করে দেখবে বন্ধুরা, যখন আমরা নেল পালিশটা পরি না এরকম ভাবে পরতে গিয়ে নখের সাইড গুলোর জায়গাটা ফিল আপ করতে গিয়ে কিন্তু আমাদের চামড়ার মধ্যে লেগে যায়। আর চামড়ার মধ্যে লাগলে কি বাজেই না দেখতে লাগে, তাই কি না বলো? কিন্তু এইরকম ভাবে যখনই চামড়ার মধ্যে নেল পালিশ লেগে যাবে আমরা কি করি, এরকম ভাবে হাত দিয়ে মোছার চেষ্টা করি। হাত দিয়ে মুছতে গেলে দেখা যায় নখের মধ্যেখানে যে নেল পালিশটা আছে বেখেয়ালে হয়তো সেই জায়গার রংটাই উঠে গেল। আবার কখনো কখনো আমরা এইরকম ধরনের যে ইয়ারবাডস গুলো আছে তো সেগুলো দিয়েও মোছার চেষ্টা করি, কিন্তু এইভাবে করতে গেলে কোনোভাবেই কিন্তু ওঠে না। ঘরে যদি কোনো রকম ভাবে রিমুভার না থাকে, কিংবা রিমুভার দিয়ে কিভাবে এই কোনাগুলো মুছবো সেটা ভেবে উঠতে না পারি, সেক্ষেত্রে একটা ছোট্ট কাজ তোমরা করবে। একটা এই ইয়ারবাডস এর মধ্যে নিয়ে নেবে একটুখানি নারকেল তেল, 1 ফোঁটা নারকেল তেল এই তুলোর মধ্যে নিয়ে এবার এই নখের সাইডের যে চামড়াগুলোর মধ্যে নেল পালিশ লেগে গেছিল না, এই সাইডের চামড়াগুলোর মধ্যে হালকা হাতে এভাবে রাব করো। সেক্ষেত্রে দেখবে বন্ধুরা খুব সুন্দর মতো কিন্তু সাইডের চামড়ার মধ্যে যে নেল পালিশটা লেগে গেছিল সেটা কিন্তু খুব সহজেই উঠিয়ে নিতে পারবো, যার জন্য কোনো রকম রিমুভার ঘরে না থাকলে আমাদের চিন্তা করার ব্যাপার থাকবে না। আর চামড়ার মধ্যে নেল পালিশ লেগে গেলেও বিচ্ছিরি লাগারও ব্যাপার থাকবে না। তো এইভাবে যদি আমরা চামড়ার মধ্যে লাগা নেল পালিশটাকে রিমুভ করে নিতে পারি, তাহলে দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগবে। তো এই ছোট টিপসটা প্রত্যেক মহিলার সাথে শেয়ার করতে ভুলবে না। তো অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। চলো দেখে নাও পরের টিপস। ধরো আমরা প্রত্যেক মহিলারাই তো নানান রকমের এই ধরনের পার্স ব্যাগ বা এইরকম সাইড ব্যাগ ব্যবহার করে থাকি, সেটা যে ধরনেরই ব্যাগ হোক না কেন। খেয়াল করে দেখবে বন্ধুরা, বেশ কদিন যদি আমরা ব্যবহার না করি না, সেই হিসেবে কিন্তু দেখা যায় চেনটা এতটাই টাইট হয়ে যায় খোলা পড়া না করতে করতে, যে ঠিকঠাক মতো কিন্তু আমরা চেনটা লাগাতেই পারি না। আবার যদি ধরো লাগানো থাকে সেক্ষেত্রে খুলতে ভীষণই অসুবিধা হয়। তো চেনটা এতটা পরিমাণ ডিস্টার্ব করে এই ব্যাগটা কিন্তু আমাদের অকেজো হয়ে যায়। আবার যতক্ষণ না দোকানে নিয়ে গিয়ে এটাকে ঠিক করবো ততক্ষণ এই ব্যাগটাকে আমরা ব্যবহারই করতে পারি না, কেননা চেন যদি খারাপ হয়ে যায় সেক্ষেত্রে আমরা এই ব্যাগটাকে কিভাবে ব্যবহার করব? বন্ধুরা, ঘরে থাকা সামান্য একটা জিনিস দিয়ে সুন্দর মতো কিন্তু আমরা ব্যাগটাকে ঠিক করে নিতে পারবো। তার জন্য এখানে নিয়ে নিয়েছি পেন্সিল। পেন্সিলের সামনের দিকের অংশটায় থাকে সীসা, আর যেই সীসাটাই কিনা এখানে দারুণ ভাবে কাজ করবে। তো এই সীসাটাকে কি করবো, এরকম ভাবে চেনের মধ্যে হালকা হালকা করে এভাবে রাব করে দেবো। সেটা দিয়ে এইভাবে চেনটাকে যদি একটু ঘষে নেওয়া যায় সেক্ষেত্রে দেখবে বন্ধুরা চেনের মধ্যে যে জাম ব্যাপারটা ছিল সেটা কিন্তু ছেড়ে যাবে। আর এই ছেড়ে যাওয়ার কারণেই কিন্তু এই চেনটা কিন্তু প্রথম দিকে একটু টাইট হলেও একেবারে কিন্তু লুজ হয়ে যাবে দু একবার ব্যবহারের পর। তো এইভাবে দু একবার খোলা বন্ধ করলেই কিন্তু একেবারে ফ্রি হয়ে যাবে। দোকান বাজার নিয়ে গিয়ে চেনটাকে ঠিক করারও দরকার পড়বে না, আমাদের এক্সট্রা পয়সা খরচাও হবে না। তো ঘরে বসে এভাবে কিন্তু আমরা যে কোনো ধরনের ব্যাগের চেন বা জামা কাপড়ের চেন গুলোকে ঠিক করে নিতে পারি। টিপসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। চলো দেখে নাও পরের টিপস। দেশলাই কিন্তু বন্ধুরা আমরা কম বেশি ব্যবহার করে থাকি, কিন্তু খেয়াল করে দেখবে দেশলাইটা যখন আমরা ব্যবহার করি না, তখন বিশেষ করে বর্ষাকালে দেশলাই গুলো কিন্তু ভীষণ পরিমাণে ড্যাম্প পড়ে যায়, নরম হয়ে যায় দেশলাইয়ের বাক্সগুলো, এমনকি কাঠির বারুদটাও। তো যেই কারণে কিন্তু দেশলাই গুলো ঠিকঠাক মতো জ্বলতে চায় না। আর একেবারে নতুন কিনে আনা প্যাকেটও যদি এভাবে ড্যাম্প পড়ে যায় সেক্ষেত্রে ফেলে দেওয়া ছাড়া কোনো উপায় আমাদের কাছে থাকে না। তাই এই দেশলাই গুলোকে আমরা যদি ওপেন কোথাও না রেখে একটা ছোট্ট বক্সের মধ্যে রেখে দিতে পারি, সেক্ষেত্রে দেশলাইয়ের বক্সটাও যেরকম কোনো রকম নরম হবে না, আর কোনো রকম ভাবে কিন্তু দেশলাইয়ের কাঠিগুলো নরম হবে না। তার জন্য এখানে একটা কাছের এরকম বয়াম আমি নিয়েছি। তোমরা চাইলে যে কোনো ধরনের কন্টেনারে রাখতে পারো, তবে অবশ্যই খেয়াল রাখবে যেন ঢাকনাটা টাইট মতো আটকানো যায়। এবার কাছের এই জারটার মধ্যে আমি সমস্ত দেশলাইয়ের বক্স গুলোকে এইভাবে রেখে দেবো। আর শুধুমাত্র এইভাবে রেখে দিলেই হবে না কিন্তু বন্ধুরা, তো এই বক্সটার মধ্যে কিন্তু একটুখানি দিয়ে দেবো চাল। হ্যাঁ বন্ধুরা, প্রত্যেকদিন আমরা যে ভাত খাই যে চাল দিয়ে, সেই চাল একটুখানি দিয়ে দিতে হবে এই কৌটোর মধ্যে। চাল কিন্তু যে কোনো ধরনের ময়েস্ট ভাবকে অ্যাবজর্ব করে নিতে সাহায্য করে, মানে ভেজা ভাবটাকে খুব তাড়াতাড়ি ড্রাই করে নেবে। আর এই চালটা যদি এই কৌটোর মধ্যে দিয়ে রাখি তাতে কি হবে বলতো বন্ধুরা, এই যে দেশলাইয়ের বক্স গুলো বা বারুদগুলোর মধ্যে যে ড্যাম ব্যাপারটা ছিল সেটা কিন্তু সম্পূর্ণ ঠিকঠাক হয়ে যাবে। এরপর একটা দেশলাই কাঠি তোমাদেরকে জ্বালিয়ে দেখাচ্ছি, যে যে সমস্যাটা এতক্ষণ হচ্ছিল, একটা দেশলাই কাঠি জ্বালাতে গেলে কিন্তু আমাদের জ্বলছিল না, সেই দেশলাই কাঠিটা কিন্তু একবারেই আমরা জ্বালাতে পারছি। এইভাবে একটু বুদ্ধি করে যদি সংসারের কাজগুলো করি তাহলে কিন্তু কোনো জিনিসই আমাদের কাছে নষ্ট হয়ে যাওয়ার পরেও ফেলে দেওয়ার কোনো প্রশ্নই থাকবে না। তো এইভাবে যদি বুদ্ধি করে কাজ করা যায় বেশ খানিকটা সুবিধা আমাদের হবে। টিপসটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবে। চলো দেখে নাও পরের টিপস। এখানে দেখো বন্ধুরা, আমাদের যে বাড়িতে প্রত্যেক দিনের যে রান্নার জন্য যে ওভেনটা আমরা ব্যবহার করি, সেই ওভেনে ঠিকঠাক মতো আগুন পেলেও কখনো কি এই সাইড থেকে যে পাইপ লাইনটা এসে বার্নারের সাথে যুক্ত হচ্ছে গ্যাস ওভেনের সাথে, সেই
পাইপলাইনটাকে কি কখনো চেক করে দেখেছো যে ঠিকঠাক আছে কিনা, বা কোনো রকম ভাবে ফেটে গেছে কিনা, বা লিক হচ্ছে কিনা, এখান থেকে কোনো রকম গ্যাস, এই দিকটা কিন্তু কখনোই আমরা খেয়াল করি না। হ্যাঁ বন্ধুরা, যেহেতু এটা একটা সাইডে থাকে আর সবসময়ের জন্য চোখ যায়ও না, তো এই জিনিসটা কিন্তু খেয়াল করা হয় না বলে যে কোনো মুহূর্তেই বিপদ ঘটে যেতে পারে। তাই মাসে একবার কিংবা 15 দিনে একবার কিন্তু এই জিনিসটাকে চেক করা দরকার যে এই পাইপলাইনটা ঠিকঠাক আছে কিনা। যদি কোথাও ক্র্যাক ধরে বা ফাটল ধরা দেখা যায়, সেক্ষেত্রে কিন্তু এখানে নিয়ে নিতে হবে এইরকম একটা টেপ। কিন্তু টেপ যে কোনো ধরনের নিলেই চলবে না বন্ধুরা, এই ধরনের টেপ বা মাইক্রোফোর যে টেপ গুলো হয় সেগুলোই তোমাদের ব্যবহার করতে হবে, কেননা যে কোনো ধরনের সেলো টেপ বা ব্ল্যাক টেপ যেগুলো হয় সেগুলো পলিথিনের হওয়ায় কিন্তু এইখানে কোনোভাবেই এই পাইপের ওপর দেওয়া যাবে না, তাতে গলে যাওয়ার একটা ব্যাপার থাকে। আর এই টেপগুলো কিন্তু ওষুধের দোকানে তোমরা পাবে, এগুলো কিন্তু সার্জিক্যাল একটা টেপ। তাই এই টেপগুলো কাগজের হওয়ায় খুব সুন্দর মতো কিন্তু এখানে আঠাটাও বেশি থাকে, আর কাগজটা এখানে দেওয়ায় কিন্তু কোনো রকম গলে যাওয়ার ব্যাপার নেই। তো এই পাইপ লাইনের যে মুখটা রয়েছে জয়েন্টের, তো সেখানটায় কিন্তু এরকম ভাবে দু এক প্যাচ করে দিতে হবে। তাতে কি, যদি কোথাও কোনো ফাটল থাকে, এই ফাটল থেকে কিন্তু কোনো রকম গ্যাস লিক করবে না। তো এইভাবে যদি আমরা দু একবার চেক করে নিয়ে কাজটা করে নিতে পারি, সেক্ষেত্রে যে কোনো রকম দুর্ঘটনা কিন্তু ঘটার সম্ভাবনা থেকে বেশ অনেকটাই রেহাই পাবো আমরা। টিপসটা ভালো লাগলে প্রত্যেক মহিলার সাথে শেয়ার করতে ভুলবে না, যাতে প্রত্যেকেই একটু সতর্ক থাকে, সাবধান থাকে। তো দেখে নাও পরের টিপস। বন্ধুরা, আমাদের বাড়িতে যে ওয়াশ বেসিন বা সিঙ্ক রয়েছে সেগুলো কিন্তু ঠিকঠাক মতো আমরা সময় মতো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলেও এর মধ্যে যে পাইপলাইন, সেই পাইপলাইনটা আমরা কিভাবে পরিষ্কার করব, তাই না? তো চারিদিকটা, দেয়ালটা বা সিঙ্ক বা বেসিন, এই সমস্ত দিক যদিও আমরা ভালো করে পরিষ্কার করে রাখতে পারি, পাইপলাইনটা কোনোভাবেই আমাদের পক্ষে সম্ভব হয় না। তো যেহেতু পাইপলাইনটা সম্ভব হয় না, তাই এই পাইপলাইন বেয়েই কিন্তু আমাদের ঘরে নানান রকম ছোটখাটো পোকামাকড় ঘরে ঢুকতে পারে, যার ফলে আমাদের নানান রকম অসুবিধার মধ্যে আমরা পড়তে পারি। তাই প্রত্যেকদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে সিঙ্কের মধ্যে একটুখানি লঙ্কার গুঁড়ো এইভাবে দিয়ে দাও। তাতে কি হবে, লঙ্কার গুঁড়োর যে একটা ঝাঁঝালো ব্যাপার আছে, সেই ঝাঁঝালো ব্যাপারের জন্য কিন্তু কোনো রকম পোকামাকড় এই ড্রেন বেয়ে আর ঘর পর্যন্ত উঠে আসতে পারবে না। সকালবেলা ঘুম থেকে উঠে এইভাবে সিঙ্কটাকে একটুখানি ধুয়ে দিলেই কিন্তু কোনো রকম লালচে দাগও ধরবে না। সাথে কিন্তু আমরা নিশ্চিন্তে থাকতে পারবো যে আমাদের ঘরে কোনো রকম পোকামাকড়, আরশোলা এগুলো কিন্তু একেবারেই আসেনি। এছাড়াও শুধুমাত্র যে এই ওপরের পাইপলাইন তা কিন্তু না, এরকম যদি টয়লেটে কোথাও ওপেন ড্রেন থাকে, সেখানেও কিন্তু তোমরা একটুখানি লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দিতে পারো। তো কোনো রকম কিন্তু ভয়ের কোনো রকম ব্যাপার থাকবে না, আর রাতে কিন্তু আমরা নিশ্চিন্তে ঘুমাতে পারবো। কেননা যদি আমাদের মাথার মধ্যে একটাই চিন্তা থাকে যে ড্রেন থেকে কোনো রকম পোকামাকড় ঘরে প্রবেশ করতে পারে, সেক্ষেত্রে কিন্তু আমাদের রাতের ঘুমটাই নিশ্চিত হওয়া যায় না। তো অনেক সময় তোমরা এরকম ভাবে লঙ্কার গুঁড়ো চারিদিকে ছিটিয়ে দেওয়ার পর এই যে মধ্যেখানে যে ড্রেনটা রয়েছে, এই ড্রেনের এই জায়গাটায় কিন্তু কোনো ভারী কোনো পাত্র দিয়ে রাখতে পারো, তাতে কিন্তু কোনো রকম পোকামাকড় আর ঘর পর্যন্ত ঢুকবে না। এই ছোট্ট কাজটা করলে কিন্তু আমরা নিশ্চিন্তে থাকতে পারবো। আশা করছি আজকের সমস্ত টিপস তোমাদের কাজে দেবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।